Good morning friends, very good morning from Lataguri. अरुण गुप्ता, आप? अच्छा जीतूमणि मैडम जी रहेंगे यहाँ पे। টাইমস হসপিটাল তেজপুর প্রাণী আছে এই গরুমারা ন্যাশনাল পার্কে। 100-এর উপরে টার্ন আছে যাও। ঘাড়ের উপর কে বসে আছে? পুরো পৃথিবী জুড়ে যার খ্যাতি নাম, সে আসাম টি গার্ডেন। গুড মর্নিং ফ্রম তেজপুর হোটেল মহারাজা। তো এখন আমাদের ব্রেকফাস্ট সেশন চলছে, সবাই ব্রেকফাস্ট করছে, করে এখান থেকে আমরা বেরোবো লাটাগুড়ির জন্য। আজকে এখান থেকে সরাসরি 520 কিলোমিটারের মতো ডিস্টেন্স লাটাগুড়ি। তো আমরা এটা এই ডিস্টেন্সটা কভার করবো আজকে, যেতে যেতে রোড আপডেট এবং টোটাল সব কিছুই কিন্তু আপনাদের মধ্যে জানিয়ে দেবো। আর এটা হচ্ছে হোটেল মহারাজার ডাইনিং एरिया। मैडम आसिन, मैडम योर नेम, आपका नाम मैम? जीतूमणि। अच्छा जीतूमणि मैडम जी रहेंगे यहाँ पे, तो आप लोग आ सकते हैं, আপনারা আসতে পারবেন। হিন্দি বাংলা দুটোতে বলে দিলাম। গাইস কেমন হলো আমাদের এখন অবধি জার্নি? All fine, all good. অল ইজ ওয়েল না? Yes, yes. সো বাকি কথা কিন্তু যেতে যেতে রাস্তায় আবার হবে। সো স্টে টিউন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এটা হচ্ছে তেজপুর ভালুকপং হাইওয়ে, এটা দিয়ে আমরা গতকাল রাতে এসেছিলাম। আর এটা হচ্ছে মহারাজা এসি ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো এখান থেকে এখন আমরা চেক আউট করে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোচ্ছি। আর এই হচ্ছে আমাদের টিম, আমাদের টিমের সবার ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে এখন উদ্দেশ্য হচ্ছে সরাসরি লাটাগুড়ি অবধি পৌঁছানো। লাটাগুড়িতে আমাদের একটা রিসর্ট বুক করা আছে, গল্প কথা, ওখানে যাব। ওখানে সুইমিং পুল আছে, ওখানে একদিন থেকে রিল্যাক্স করে বডিকে আরাম দিয়ে তারপর আমরা বেরোবো। সো স্টে টিউন, সঙ্গে থাকুন। যেতে যেতে রাস্তার আপডেট এবং অন্যান্য ইনফরমেশনগুলো সব কিছুই তুলে ধরবো আপনাদের মধ্যে। পার করছি তেজপুর শহর। তেজপুর শহর আসামের আমার এই প্রথমবার, ফার্স্ট টাইম আসা। এক্সপিরিয়েন্স এখন অবধি ভালো, শুধুমাত্র জেপি হোটেল ছাড়া, জেপি হোটেলের যে চিটিংবাজি ডাকাতি খাবার নিয়ে, সেটা ছাড়া বাকি আসামের প্রত্যেকটা জিনিস ভালো। আসামকে বদনাম করার জন্য, আসামকে রেপুটেশন আসামের খারাপ করার জন্য এই ধরনের লোকরাই যথেষ্ট। টাইমস হসপিটাল তেজপুর, তেজপুর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তো বন্ধুরা, তেজপুর থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু চলে এসেছি এখন গাভারু শিব মন্দির, শোনিতপুর, আসাম, টুয়ার্ডস বঙ্গাইগাঁও। তো বঙ্গাইগাঁও হয়ে আমরা কিন্তু যাব লাটাগুড়ি। তো বন্ধুরা, একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে যে কলকাতা থেকে স্টার্ট করে এখন তেজপুর ছাড়িয়ে যাচ্ছি। তেজপুর ছেড়ে এসেছি প্রায় 35 কিলোমিটার। তো ওডোমিটারে ট্রিপ 2 840 কিলোমিটার। সেকেন্ড টাইপ ট্রিপ 0 করার পর, ফার্স্ট ট্রিপ 0 করেছিলাম 999-এ, আর এটা হচ্ছে তার মানে 1840 কিলোমিটার এখন অবধি গাড়ি রান করেছে। কলকাতা থেকে তেজপুর ছেড়ে যাচ্ছি এই অবধি। तो फ्रेंड्स वेलकम बैक। 3 भाई मिला है रास्ते में, 3 भाई आए हैं हम लोगों से बात करने के लिए, और अच्छा लगा, खुशी हुआ। आपका नाम? अरुण गुप्ता। आप? अच्छा, आप? अच्छा, नाइस टू मीट यू गाइस। अच्छा लगा आप लोग आए। और ये कौन सी जगह है? हाँ, गोलपाड़ा, भोटपाड़ा। ओके, भोटपाड़ा। सब्सक्राइब करना, ठीक है? देखना। हम भी दे देते। রোড আপডেট দেওয়ার জন্য আবার হাজির হয়ে গেলাম। মঙ্গলদৈ পার করছি, মঙ্গলদৈ হয়ে যাচ্ছি আমরা এখন, মঙ্গলদৈ পার করছি। গন্তব্য লাটাগুড়ি, তেজপুর থেকে লাটাগুড়ি ভায়া মঙ্গলদৈ। তো প্রিয় বন্ধুরা,
একটা আপডেট দিয়ে দিই, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কামাখ্যায়। এই দেখুন টাটা মোটরস কামাখ্যা। তেজপুর থেকে জলপাইগুড়ি যাওয়ার সময় এই জায়গাটা পড়বে কামাখ্যা। এখান থেকে আপনারা কিন্তু দর্শন করে যেতে পারেন। আমরা সবাই একটু দাঁড়ালাম, এখানে ব্রেক চলছে, এই যে এই ব্রেক। সো ব্রেক নিয়ে 5 মিনিট আবার মুভ করব। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এই শাহী দরবার হোটেল থেকে। আর এটা হচ্ছে কামরূপ আসাম থেকে এখন বেরোচ্ছি আমরা টুয়ার্ডস লাটাগুড়ির দিকে। বঙ্গাইগাঁও হয়ে তারপর আমরা পৌঁছাবো লাটাগুড়ি। যেতে যেতে রাস্তার কন্ডিশন আপডেট দিয়ে দেবো। নওগাঁ কামরূপ আসাম থেকে এখন খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম। 1 কিলোমিটার এরকম রাস্তা তৈরি হওয়ার জন্য একটু প্যাচটা একটু ডিস্টার্ব, বাট NH27 আমরা এখান থেকে কানেক্ট করব। এরপর রাস্তা ডাবল লেন এবং স্মুথলি অনেকটা রাস্তা আমরা কভার করতে পারবো। এই মাত্র কমপ্লিট হলো 999.9 কিলোমিটার, মানে টোটাল 2000 কিলোমিটার কমপ্লিট। আর এখনও 260 কিলোমিটার বাকি আমাদের লাটাগুড়ি আসতে, 260 থেকে 270 কিলোমিটার। তো এবার এটাকে করে দেবো ট্রিপ 0। হয়ে গেল ট্রিপ 0, থার্ড ট্রিপ 0 করলাম। এটা সেকেন্ড কমপ্লিট, থার্ড স্টার্ট। এখন বাজে 6:35 আর আমরা এখন ঢুকছি বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁওয়ের টোল প্লাজা পার করে যাচ্ছি। আসাম রাজ্যর শেষ টোল গেট। এটাই হচ্ছে ফার্স্ট টোল গেট পশ্চিমবঙ্গ থেকে আসার সময়, আর আসাম ছেড়ে যাওয়ার সময় এটা হচ্ছে সেকেন্ড টোল গেট। আসামের মানুষ খুব ভালো ব্যবহার পেয়েছে আজ অবধি, একজন চিটিং বাস ছাড়া। জেপি হোটেল, তেজপুরের জেপি হোটেল, এটা সারা জীবন আমরা মনে রাখবো। যে ডাল 150 টাকার ডাল খেয়েছি, প্লেন ডাল, সবজি ভাত খেয়ে 2340 টাকা বিল দিতে হয়েছে 7 জনকে। আর এই গ্রুপ রাইডটা করার পর আমার এক্সপিরিয়েন্সটা এমন হলো যে গ্রুপ রাইডে একে তো খরচ অনেক কম হয়, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে থাকার হোটেল। সিজনে থাকার হোটেল 2000-2500 টাকা করে নেয়, 3000 টাকা করে নেয়। সেখানে শেয়ারিং বেসিসে থেকে একটা রুমে 3 জন 4 জন 500 টাকা 600 টাকা করে হয়ে গেছে। তো এই ডিটেলসগুলো আমি সব দেবো আপনাদের। আর আপাতত এখন আসাম বর্ডার পার করব কিছুক্ষণের মধ্যেই, তারপর আবার পশ্চিমবঙ্গে ঢুকবো। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম কিন্তু আসাম বর্ডার। এখান থেকে আসামের বর্ডার শেষ, তারপর শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ। এই হলো আসামের বর্ডার শেষ, এই পশ্চিমবঙ্গে ঢুকে গেলাম। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাই বাই আসাম। আই এম গোয়িং টু মিস ইউ। আই লাভ পিপল অফ আসাম বিকজ অফ দেয়ার ভেরি অনেস্ট বিহেভিয়ার অ্যান্ড হেল্পফুল নেচার। তো বন্ধুরা এখন কোচবিহার পার করছি। তো বন্ধুরা আমাদের যে রুটটা, আমরা সরাসরি চলে এসেছি জলদাপাড়া ফরেস্ট, আর ভেতর দিয়ে আমরা যাব। এবং এখন বাজে ঘড়িতে 7:35। তো এখন সেদিকে আমরা এগোচ্ছি। এবং জলদাপাড়া ফরেস্ট রাতের বেলা, বুঝতেই পারছেন, দিনের বেলা মানুষ যেতে ভয় পায়, আমরা রাতের বেলায় যাচ্ছি। রাত বলতে এখন 7:30-8টা। তো 9টা নাগাদ আমরা সেটা পার করব। 9টা থেকে 9:30টার সময় আমরা জলদাপাড়া ফরেস্ট পার করব। তো বন্ধুরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এখন রাত বাজে আপনার প্রায় 9টা।
তো আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়ানোর আমাদের উদ্দেশ্য একটাই, যেহেতু রাস্তাটা এতটাই অন্ধকার আর এই পেট্রোল পাম্পে 20 থেকে 25 জন সন্দেহভাজন ছেলে যারা আমাদেরকে অনেকক্ষণ থেকে ফলো করছে, তো আমরা ওই জন্য দাঁড়িয়ে গেলাম। যেহেতু পেট্রোল পাম্পে সিসিটিভি ক্যামেরা থাকে, তাই আমাদের দরকার ছিল যাতে ওদের চেহারার বা মুখের ফুটেজগুলো সিসিটিভি ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়, এবং আমরা সেটা কনফার্ম করে এখান থেকে এখন বেরোবো। এবার আমরা জলদাপাড়া টাইগার রিজার্ভ হাসিমারা পার করে আমরা কিন্তু লাটাগুড়ির উদ্দেশ্যে যাব নলবাড়ি হয়ে। তো আমাদের পেছনে কিন্তু ওরা কন্টিনিউয়াসলি লেগে আছে, 20 থেকে 25টা বাইক, কিন্তু এখন ওরা 5-6 জন এখানে আছে, 5-6টা বাইক ওরা আমাদের ফলো করছে। তো যারা রাতের বেলা রাইড করেন তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখছি। যারা আপনারা আলিপুরদুয়ার থেকে আপনার বাক্সা টাইগার রিজার্ভ হাসিমারা হয়ে নলবাড়ি হয়ে ডুয়ার্সের দিকে আসবেন, যদি একজন কিংবা দুজন থাকেন, আমি বলবো প্লিজ 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 ডোন্ট রাইড, রাতের বেলা রাইড করবেন না। 100% আনসিকিওর, যখন তখন আপনার ছিনতাই হয়ে যাবে এবং আপনি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হবেন। তারপর যেটা হয়, ইনভেস্টিগেশন চলবে, খোঁজা তল্লাশি চলবে। হারিয়েছেন 5টা জিনিস, যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাবেন হয়তো একটা জিনিস। তো এটা 100% প্রেফারেবল যে অ্যাটলিস্ট আলিপুরদুয়ার অবধি যদি আপনি পৌঁছে যান, সন্ধে হয়ে যায়, সন্ধ্যের পর রাইড করবেন না। যেহেতু আমরা সংখ্যায় আছি 7 জন রাইডার আছি, এবং আমাদের সঙ্গে সেফটি হিসেবে আমাদের কিচেন নাইফ, যেহেতু আমরা ক্যাম্পিং করি, কিচেন নাইফ ছিল 3-4টে, আমরা সেটা রেডি করে রাখি। এবং আমরা সবগুলো বাইক কিন্তু দেখুন খুব শর্ট ডিস্টেন্স, একেবারে শর্ট ডিস্টেন্স মেনটেন করে আমরা বাইক চালাচ্ছি। এবং আমরা এখন পার করছি জলদাপাড়া ফরেস্ট, জলদাপাড়া ডিপ ফরেস্ট, যেখানে সন্ধ্যের পর মানুষ আসতে এমনিতে ভয় পায়। আমরা এখন রাত 9:30টার সময় এই জায়গাটা পার করছি। আমাদের ডেস্টিনেশন যেতে এখনও প্রায় 50-55 কিলোমিটার আমাদের যেতে হবে। মানে জলদাপাড়া ফরেস্টে স্টার্ট হলো জাস্ট। তো বুঝতে পারছেন আমাদের বাইক চালানোর গতি দেখে যে আমাদের প্রত্যেকটা বাইক একটা বাইক থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন রেখে আমরা যাচ্ছি, একসঙ্গে যাচ্ছি। আমরা বলেছি কেউ আগে যাবে না, কেউ পেছনে যাবে না, যেহেতু আমাদের পেছনে এখনও 5 থেকে 6টা বাইক আমাদের দূর থেকে ফলো করে আসছে, যে কে পেছনে থেকে যায় তাকেই ধরবে। সো ভেরি কেয়ারফুল, খুব সাবধানে, খুবই সাবধানে, এটাই বলার ছিল। আর যেহেতু সবাই রাইড করেন, কম বেশি সবাই প্রবলেম ফেস করেন, আজকে আমরা এই একটু ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম। আমাদের সংখ্যায় বেশি থাকার কারণে ওরা সাহস পায়নি আমাদের কোনোভাবে অ্যাটাক করার। তো আমরা এখন জাস্ট ভগবানের নাম, আল্লাহর নাম, ঈশ্বরের নাম নিয়ে আমরা একসঙ্গে সবাই আছি, একসঙ্গে সবাই যাচ্ছি, এবং প্রত্যেকের ফগ লাইট, হেডলাইট, যা লাইট ছিল সব লাইট জ্বালিয়ে আমরা একসঙ্গে যাচ্ছি। আর আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে আমরা এই জলদাপাড়া ফরেস্ট পার করে হাসিমারা অবধি পৌঁছাবো। হাসিমারা যদি পৌঁছে যাই তাহলে আশা করছি আর কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করব না আমরা। সো সেফ রাইড করুন, ইনফরমেশনগুলো জানুন, আপনাদের আগামীতে উপকারে আসবে। হয়তো বা আজকে রাতে আর গিয়ে কোনো ভিডিও আপনাদের দেখাতে পারবো না। আগামীকাল সকালবেলা সরাসরি আমাদের গল্পকথা রিসর্ট লাটাগুড়ি থেকে সম্প্রচার করব। ওই অবধি যেহেতু আমি 5 ফুট 10.5 ইঞ্চি হাইট আমার, তো এই অবধি আসছে। তো বাচ্চাদের জন্য এখানে একটা আছে, ছোট বাচ্চা যারা, তারা এই সুইমিং পুলের এই কিডস এরিয়াতে নেমে স্নান করতে পারবে, কোনো সমস্যা নেই। গার্জিয়ানরা এখানটা দাঁড়াবে,
দাঁড়িয়ে এখান থেকে বাচ্চাদেরকে কিন্তু সুইম করাতে পারে। ওরা বসে হেঁটে এখানে সুইমিং পুলে আনন্দ নিতে পারে। আর বড়দের জন্য যারা সাঁতার জানেন না তাদের জন্য কোনো সমস্যা নেই। জল মোটামুটি আপনাদের 4 ফুটের মতো জল, 4 ফুট, হ্যাঁ, ডেপথটা হচ্ছে 4 ফুট, তারপর আস্তে আস্তে উঁচু হয়ে আসছে। এটা আমার টেন্ট এরিয়া, এই টেন্টে আমি আছি। ওটা রেস্টুরেন্ট এরিয়া। ফুল রিল্যাক্সেশন। বাঁশ, ছোটো ছোটো চাইনিজ বাম্বু, এগুলো এই বাঁশ দিয়ে সুন্দর সাজানো হয়েছে। ভালো, মানে এক কথায় মানে নিরিবিল পরিবেশ, শান্ত পরিবেশ, ভালো সার্ভিস, সব কিছুই আছে। তো এভাবেই এনজয় করছি তাওয়াং ট্রিপ। কলকাতা থেকে সরাসরি তাওয়াং। আর তাওয়াং যাওয়া তো মুখের কথা না, সমতলে গাড়ি চালালে কোনো সমস্যা নেই, কিন্তু পাহাড়ি রাস্তা, প্যাচ, টার্ন, 500-এর ওপরে টার্ন আছে যাওয়ার সময়। তো 500,000 টার্নস, হিল, আপ অ্যান্ড ডাউন করে পৌঁছাতে হয়েছিল অরুণাচল প্রদেশের তাওয়াং। আর তাওয়াং থেকে আবার ফেরার সময় সেম একইভাবে ফিরেছি, সেই জিনিসগুলো তুলে ধরেছি আপনাদের মধ্যে। আগামীকাল সকালে লাটাগুড়ি থেকে পৌঁছাবো সরাসরি কিন্তু কলকাতা। আর যাওয়ার সময় কোন রাস্তা দিয়ে যাবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, শিলিগুড়ির কোন রুটটা নেবেন, নিলে আপনার ইজিলি সুন্দর রাস্তা দিয়ে পৌঁছাতে পারবেন বাগডোগরা, এবং সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে কলকাতার জন্য বা বিভিন্ন জায়গার জন্য, সেগুলো কিন্তু তুলে ধরবো। এবার একটু আনন্দ করি, একটু স্নান করি। টিউব আছে, টিউব ভাসছে, এবার টিউবও একটু ঘুরে বেড়াই। তো বন্ধুরা, আরও একবার দেখিয়ে দিই গল্পকথা রিসর্টের ভিতরের অ্যাটমসফিয়ারটা। এটা এন্ট্রান্স থেকে আসার রাস্তা, এদিকে হচ্ছে টেন্ট, বাদিকে টেন্ট, ওপরে কটেজ আছে, এটা সুইমিং পুল, তারপরে হচ্ছে গার্ডেন এরিয়া, পার্ক, মানে ওখানে বসে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেটা। সুইমিং পুল, এটা চেঞ্জিং রুম, এটা পাশে টয়লেট আছে। এর নিচে পুরো পাথর দেয়া, খালি পায়ে হাঁটলে কিন্তু দারুণ লাগছে। আর এটা হচ্ছে ভেতরের অ্যাটমসফিয়ার। এখানেও টেন্ট আছে, এটা ফ্যামিলি টেন্ট। এটা 4+5 বা 6 জন থাকতে পারবে ভেতরে। এখানে 2 থেকে 3 জন। টয়লেট বাথরুম আলাদা করে বাইরে দেওয়া আছে, বেসিন আছে। আর এই টেন্টগুলোর এখানে 1, 2, 3, 4টে টেন্ট আছে, 5টা টেন্ট, 5টা টেন্টে টয়লেট বাথরুম এখানে 3টে দেওয়া আছে। এদিকে হচ্ছে বসার জায়গা, একটা সুন্দর বসার জায়গা আছে। এগুলো কটেজ, 1, 2, 3, 4টে রুম আছে এখানে, এরকম সিঁড়ি করা। এখানে মুরগি ফার্মিং করা হয়েছে, মোরগ, সব মোরগ। তো এই হচ্ছে গল্পকথা রিসর্ট লাটাগুড়ি। খুব ভালো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, পাশেই গ্রাম, মাঠ। একটু দেখাই উপর থেকে গিয়ে। পেছনে একটা ছোট্ট একটা রিভারের ক্যানাল বেরিয়ে গেছে। এরা মাছ ধরবে বলে, মাছ ধরার জন্য এরা বেড়া দিচ্ছে, তাই তো? মাছ ধরবে তো? মাছ ধরা হবে? মাছ আছে? এভাবে ক্যানেলকে ঘিরে ওই জায়গাটা থেকে মাছটা ধরবে ওরা, জলটা ছেঁকে ফেলবে। আর ওপরটা হচ্ছে চা বাগান, এই যে চায়ের বাগান, চা পাতা সব লাগানো, চায়ের বাগান। খোলা মাঠ, মানে প্রকৃতির বুকে একেবারে সত্যি গল্পই করবেন, গল্প কথায় বসে গল্প হবে।
রুম, এই বাইরে একটা সোফা দেওয়া আছে। এই হচ্ছে রিসর্টের পুরোপুরি পরিবেশ। সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওখানটায় গাছের মধ্যে রেড, আর পুরো রিসর্টটার মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তো সিকিউরিটির কোনো অসুবিধা হবে না। মানে 24 আওয়ার্স সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্সে থাকে। এই যে ভানুদা আসছে, ভানুদা কোনো অসুবিধা নেই, ভানুদা সবসময় দেখাশোনা করবে ঠিকঠাকভাবে, যা চাই যেটা চাই একদম দিয়ে দেবেন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো আমার বন্ধুরা যাদের সাথে আমি অরুণাচল প্রদেশ রাইডে বেরিয়েছিলাম, ওরা ওদের অফিসিয়াল কাজকর্মের জন্য ব্যস্ততার জন্য আজকে বেরিয়ে যাচ্ছে কলকাতা। আমি থাকবো একদিন, আমি থেকে তারপর এক্সপ্লোর করে যতটা পারবো তারপর আমি যাব। তো এটা হচ্ছে গল্পকথা রিসর্ট লাটাগুড়ির পুরো প্রপার্টির দৃশ্য। আমি ফার্স্ট কটেজে দাঁড়িয়ে আছি, সামনে ওই লালবাড়িটা হচ্ছে সেকেন্ড কটেজ। So, good morning friends, very good morning from লাটাগুড়ি। তেজপুর থেকে লাটাগুড়িতে চলে এসেছিলাম। 520 কিলোমিটার রাইড করতে হয়েছিল আমাদের সবাইকে গ্রুপের। আর এখন আছি গল্পকথা রিসর্ট লাটাগুড়িতে। যেহেতু লম্বা একটা রাইড হয়েছে কলকাতা থেকে আসামের উদলগিরি হয়ে ভৈরবকুণ্ড, অরুণাচল প্রদেশের বর্ডার হয়ে ফার্স্ট চেকপোস্ট ছিল, ওখানে আইএলপি সাবমিট করে ওখান থেকে আমরা বেরিয়েছিলাম টুয়ার্ডস তাওয়াংয়ের দিকে। তো আমাদের যাত্রা কমপ্লিট হয় সেদিনকার মতো উদলগিরি থেকে দিরাং অবধি। তো দিরাঙে আমরা স্টে করি ভায়া সেলা পাস, মান্ডালা টপ হয়ে আমরা পৌঁছাই কিন্তু দিরাঙে পৌঁছে সেদিন আমরা দিরাঙে ছিলাম, এবং দিরাং থেকে আবার আমরা পরের দিন তাওয়াংয়ের জন্য রওনা দিই। তো সেই প্রত্যেকটা এপিসোড আমি আপনাদের মধ্যে তুলে ধরেছি। আর এখানে আমার বাইকে মাইলেজ পেয়েছি আমি লংয়ে, এবার যেহেতু 80-90-তে বাইক ক্রুজ করা হয়েছিল, তো আমি মোটামুটি আপনার 54-55 সার্ভিস পেয়েছি, মাইলেজ পেয়েছি বাইক থেকে আমার 125cc পালসার থেকে। আর পাহাড়ে যাওয়ার পর সেটা হয়ে গেছে 51-52, যেহেতু ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, আর কিছু কিছু জায়গায় থার্ড গিয়ারের গাড়ি চালাতে পেরেছি। প্রায় 300-600 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন, কিন্তু সম্পূর্ণটাই ছিল পাহাড়ের ওপর। আর এত ভয়ঙ্কর প্যাচ ইন দ্য সেন্স, আমি দার্জিলিং গেছি, দার্জিলিংয়ে সিকিম জুলুক সব করে এসেছি, ওগুলো কমপ্লিট করে এসেছি। ওখানকার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতা কিন্তু এখানে ভীষণভাবে কাজে এসছে। এত স্ট্রিপ 45 থেকে শুরু করে 60 ডিগ্রি অবধি অ্যাঙ্গেল টার্নিংগুলো নিতে হয়েছে। সো বুঝতেই পারছেন কতটা খাড়াই কতটা চড়াই। তো যাই হোক, এই অভিজ্ঞতা খুব কাজে এসছে। আর গ্রুপ রাইডে আরও একটা জিনিস কাজে এসছে, সেটা হচ্ছে যে বাইক যদি কারো কখনও ডিস্টার্ব হয়, খারাপ হয়, তখন গ্রুপের মধ্যে একজন অভিজ্ঞ মানুষ থাকা খুবই দরকার, যে বাইকের কাজ সম্বন্ধে ওয়াকিবহাল থাকে বা হেল্প করতে পারে ইনস্ট্যান্টলি। অবশ্যই বাইকের সঙ্গে যাওয়ার সময় ক্লাচের তার, পাঞ্চার কিট, তার সঙ্গে সঙ্গে মোবিল একটা কিংবা দুটো সঙ্গে রাখবেন। তো ব্রেক লিভার, ব্রেকের তার, এগুলো সঙ্গে রাখাটা কিন্তু খুবই দরকারি জিনিস, কেননা এইসব জিনিসগুলো বেশি নষ্ট হয় বা খারাপ হয়। তো এই লম্বা জার্নি করে আসার পর এখানে 2 দিন থাকার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে বডিকে রিল্যাক্স করা। কেননা এখন অবধি
2468 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা কলকাতা থেকে তাওয়াং ঘুরে লাটাগুড়ি অবধি পৌঁছেছি। তো এখান থেকে আবার 610 কিলোমিটার কলকাতা অবধি যেতে লাগবে। তো যাওয়ার আগে বডিকে রি-এনার্জেটিক করে নিতে হচ্ছে, যেহেতু বডি যদি ঠিক না থাকে তাহলে লম্বা রাইড করে শরীর আরও খারাপ করবে। তো এই যাত্রায় এখন অবধি যতগুলো ইনফরমেশন আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদের জানিয়েছি বর্তমান রোড সিচুয়েশান, কোথায় কোথায় আপনি স্টে করতে পারেন, হোটেল, হোমস্টের নাম, নাম্বার, সব কিছু আপনাদের অনুপ্রেরণায় আমি এখন অবধি এগিয়ে চলেছি। পরবর্তী কোথায় আপনারা দেখতে চাইবেন, কোন জায়গাটা আপনারা এক্সপ্লোর করতে চাইবেন আমাকে জানাবেন নিশ্চয়ই, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো। ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে আজকে দিনের কিছু মুহূর্ত তুলে ধরবো, তারপর আগামীকাল সকালবেলা 6টার সময় কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, আনন্দ করুন, আর পাশে থেকে অবশ্যই সাপোর্ট করবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে নেবেন। সকালের ব্রেকফাস্ট আজকে একদম বাঙালি ঘরোয়া খাবার, আলু ভাজা, অমলেট আর হাত রুটি। লাটাগুড়ির এই গল্পকথা রিসর্টে সামনে রানাদা খুব দারুণ সার্ভিস দিচ্ছে এখন অবধি টিল নাও, আর অ্যাজ আ পার্সন খুবই ভালো। সো এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পর আজকে বিকেলে একটা জঙ্গল সাফারির জন্য চিন্তা করছিলাম। তো দেখি যদি যেহেতু আমি একা, যদি গ্রুপের মধ্যে জায়গা হয় তাহলে যেতে পারি, যাব আর কি। আর যদি না হয় তাহলে পরবর্তী সময় ফ্যামিলিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করব খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া গল্পকথার। খাওয়ার জন্য জল সবসময় আছে, আপনার জল আলাদা করে কিনতে হবে না, এখান থেকে বটল আপনি ভরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা, গল্পকথা রিসর্টের অনেক কিছু আমি দেখালাম এখন অবধি। আর এখন চলে এসেছে আমার লাঞ্চ। আমি এখন পুল সাইডে, এটা পুল আর এই হচ্ছে পুল সাইডে আমি আমার লাঞ্চ আনিয়ে নিয়েছি। আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, ডিম কারি, আন্ডা কারি, এগ কারি, ডাল, মিক্স ভেজ, চাটনি অ্যান্ড রাইস। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চটা করি। এটা হচ্ছে ভেজ থালি। সো খাবার দাবার পরিষেবা খুব ভালো। এই যে আমার টেন্ট সামনে, ওইটা আমার টেন্ট, এটা হচ্ছে টোটাল জায়গাটা। সত্যি কথা বলতে আমি খুব এনজয় করছি, মানে খুব শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। তাওয়াং থেকে আসার পর পুরো এক্সস্ট হয়ে গেছিলাম, মানে শরীরের সব এনার্জি চুষে নিয়েছিল পাহাড়। রিস্টোর করার চেষ্টা করছি। আর পাশে মুরগি আছে, মানে সকাল থেকে ডেকে যাচ্ছে, এখনও আওয়াজ পাচ্ছে না তো আপনারা। এনিওয়ে, খুব দারুণ পরিবেশ। আর যে রিসর্টটায় আছি, গল্পকথা রিসর্ট, এর নাম্বার আমি দিয়ে দেবো এবং নাম দিয়ে দেবো সরাসরি বুকিং করার জন্য। এতে টেন্ট প্লাস কটেজ দুটোই আছে। কটেজগুলো সব উডেন কটেজ, উড দিয়ে, এসি নন এসি দুটোই আছে। আর যেহেতু এখন ঠান্ডার সময় এসির প্রয়োজন পড়ে না, রাতে খুব ঠান্ডা থাকে, কম্বল গায়ে দিতে হয়। আর টেন্টে হচ্ছে পার পার্সন 1200 টাকা করে, একটা টেন্টে 2 জন থাকা যায়। আর কটেজের মধ্যে 2 থেকে 3 জন থাকা যায়। দুটো সিস্টেম আছে, আপনি কটেজে ডাইরেক্ট নিয়ে উইদাউট ফুডিং থাকতে পারেন, বা উইথ ফুডিং লজিং পার পার্সন হিসেবেও থাকতে পারেন। হাতি, হরিণ, গন্ডার, আরও চেনা না জানা প্রচুর প্রাণী আছে এই গরুমারা ন্যাশনাল পার্কে। দৃশ্যটা দেখুন, ও মাই গুডনেস, দারুণ দারুণ দারুণ, ওহো, মন প্রাণ ভরে গেল। তো চলে এলাম জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই জলদাপাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিখ্যাত এই জন্য, এখানে হাতির প্রচুর দাপট, হাতি এবং রাইনো, গন্ডার, এই যে
জলদাপাড়া। এই দেখুন বাদররা বসে আছে কতগুলো, 1 2 3 4। জলদাপাড়া ফরেস্টে প্রথম দেখা পেলাম বাদরের।